নমস্কার, আমি টুলু। আমার আক্রান্ত রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে আলু পটলের রসা। এই আলু পটলের রসা করার জন্য প্রথমেই আলু আর পটলটা খুব ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি। একটা পটলকে দুভাগ করেছি আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি একটা আলুকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আলু পটলের রসা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিয়ে নেব মিক্সার জার। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 গাঁট আদা, দেবো 6-7 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত। অল্প জল দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেবো বেশ অনেকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলো। পটলের মধ্যেও দিয়ে দেব অল্প একটু হলুদ। পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখুন পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পটলগুলো এবারে তুলে নেব। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দেব গোটা গরম মশলা, দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটাও খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। টমেটোটাও খুব ভালো করে এবার কষিয়ে নেব। টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। অল্প একটু জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। প্রথমে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে চাপা দিয়ে মশলাটা কষাতে দেব।
যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা। আলু পটলটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু পটলটা মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব গরম জল। গরম জলটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। পটলের রসটা অনেকটা দেখুন হয়ে গেছে। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। খুব ভালো করে মিশিয়ে নেব। আলু পটলের রসাটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই এই আলু পটলের রসাটা খেতে ভালো লাগে। আলু পটলের রসাটা খেতে অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।